আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বেডরুম স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে কোন্নগর কানাইপুরে এই ঘটনায় গুণধর স্বামী প্রসেনজিৎ বারুইকে আটক করেছে পুলিশ। উদ্ধার অস্ত্র এলো কোথা থেকে, তদন্তে পুলিশ। হুগলি চুচুড়া শহরে যতগুলি বড় বাজেটের দুর্গা আরাধনা হয়ে থাকে তার মধ্যে অন্যতম কেওটা সুব্রত সমিতির দুর্গা আরাধনা। সিনেমার আর্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে চলছে মণ্ডপ সজ্জার কাজ, নজর কাড়বে দর্শকদের। পুজোর মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়া দাসনগরের ভারত জুট মিল। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1000 খানেক শ্রমিক। বিক্ষোভে শ্রমিকরা। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের শুরু হলো 36 জন বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনীতে রয়েছে চুচুড়ার বেশ কিছু শিল্পীর ছবি। আসছি বিস্তারিত খবরে। ঘরের মধ্যে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে আটক করেছে পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র। ঘটনায় কোন্নগর কানাইপুর মাতৃমন্দির এলাকায় চাঞ্চল্য। ঘরের মধ্যে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রসেনজিৎ বারুইকে আটক করেছে পুলিশ। উদ্ধার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। মৃত বধূ 22 বছর বয়সী মৈত্রী বারুই। হুগলির কোন্নগর কানাইপুর মাতৃমন্দির এলাকার এই ঘটনায় উত্তেজনা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় রাজমিস্ত্রি প্রসেনজিৎ পরিবারের সঙ্গে ঘরেই ছিলেন। হঠাৎই গুলি চালানোর শব্দ হয়। পাশের ঘর থেকে প্রসেনজিতের বাবা পরিমল বেরিয়ে ছেলের ঘরে গিয়ে দেখেন বৌমার গলার কাছ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে 22 বছর বয়সে গৃহবধূ মৈত্রী বারুই। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোন্নগর কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কানাইপুর ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সমেত মৃতার স্বামীকে আটক করেছে। আর এখানেই প্রশ্ন উঠছে, একজন রাজমিস্ত্রির কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছে গেল? শুধুই কি দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে? প্রসেনজিতের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র পৌঁছল তা খতিয়ে দেখছে পুলিশ। ছিলটা দেখতে পাই না বাবা। আমরা ওই একটা ঘরে খাই তো আলাদা, আমরা ওই নিরামিষ খাই আর কি, আর ওদের ঘরে ওরা খাচ্ছে। এবার আমরা খেয়ে দিয়ে বসছি, এই সময় ওই ও কী করলো, ওই পায়খানার দিকে না কোন দিকে গেল, আইয়া আসলো। তাই আমি ভাবছি ওই যে ই থাকে না, পটকা থাকে না, এরকম একটা আওয়াজ আছে ফট করে, এই ঘরের মধ্যে ফটকা ফাটাই, এই বলে আমরা আগাইছি। ছেলেটাও ছিল তখন। এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না করে আমারে জড়াই যাচ্ছে, বাবা আমার কি হয়েছে দেখো। দেখতে গেছি, দেখি এখানটা রক্ত পড়ে। সঙ্গে সঙ্গে জড়াই ধরে গিয়ে ডাক্তারখানা আনতে গেছি। আনতে তো ওই কোলে করে আমি রাখতে পারছি না। তারপর একটুখানি এনে ওখানে, ও বাইক চালাইতে পারছে না, হাত পা কাঁপছে, তখন ওখানে দাঁড় করাইয়া একটা টোটোতে করে তারপর নিয়ে আসি। আপনার ছেলের নাম কি? প্রসেনজিৎ বারুই। হ্যাঁ, প্রসেনজিৎ বারুই। কি করে? রাজমিস্ত্রির কাজ। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দুর্গাপুরে বিজেপি মহিলা নেত্রীর বাড়িতে চড়াও দুষ্কৃতীরা। অপহরণ সহ মারধরের অভিযোগ তৃণমূলের একাংশের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেত্রী। দুর্গাপুরে আক্রান্ত বিজেপি নেত্রী। বাড়িতে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের। আক্রান্ত বিজেপি নেত্রীকে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অভিযোগের কাঠগড়াতে শাসক দলের স্থানীয় কর্মীদের একাংশ। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের, পাশাপাশি অভিযুক্তদের। সূত্রের খবর, দুর্গাপুর নগর নিগমে 27 নম্বর
নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডায়েরি টাউনশিপে দুর্গাপুর পূর্ব বিধানসভার 178 নম্বর বুথের সভাপতি ঝুমা চক্রবর্তীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ভাঙচুরও চালানো হয় ঘরের জিনিসপত্রে। অভিযোগ, মারধর করা হয় ওই বিজেপি নেত্রীকে। এরপর দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ঝুমা চক্রবর্তী নামে ওই বিজেপি নেত্রীকে। অভিযোগ, ক্রমাগত তৃণমূলে যোগদান করার জন্য নাকি চাপ আসছিল, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতে এই হামলা। বিধাননগর ফাঁড়িতে বিজেপি মহিলা নেত্রীকে অপহরণের চেষ্টার সাথে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি করেছে অভিযুক্তরা। মাসের দোকানে অনেক ধার বাকি ছিল, ধারের বাকি টাকা চাইতে যাওয়াতে ওই বিজেপি নেত্রী ও তার স্বামী মারধর করে তাদেরকে। পাল্টা অভিযোগ অভিযুক্তদের। কি বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনবো। 3-4 জন ছেলে বাইরের মধ্যে আর 2 জন ওদের মেয়ে ছেলে, মানে টিএমসির মেয়ে, ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার গেটটা আসলে ঠেসানোই ছিল, লক করা ছিল না। আসলে মেয়ে স্কুলে গেছিলো আর আমার হাজব্যান্ডও কাজের সাথে বাইরে মানে গেছিলো কাজে, ঢুকিয়ে দিয়েছে। ওরা বাইরে আছে, মেয়ে দুটো ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সমস্ত ছিঁড়ে দেয়। তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মারে, একজন আমাকে পিছন। দেখুন, পুরোটাই হচ্ছে সাজানো গল্প। আসল কথা হচ্ছে আমার এখানে মুদিখানার দোকান, প্রায় 1 বছরের থেকে আমরা চাইছি পয়সা আমাদের দোকান থেকে মুদিখানার মাল নিয়েছে। আমাদের অপরাধ, আমাদের ঘরে আমার মিসেস আর একজন আমার দাদার মিসেস পয়সা চাইতে গেছিলো। সেখানে ব্যাপকভাবে আমি তো অবাক লাগছে যে আমরা যে তুমি মাল খেয়েছো, দুটো পয়সা দেবে, সেটাই আমাদের অন্যায় যে আমরা টাকাটা চাইতে গেছে। দীর্ঘ এটা কিন্তু কন্টিনিউ চলছে, ফোনে বিভিন্ন ধরনের হুমকি যে দেবো না, এই করে দেবো, ওই করে দেবো। উল্টে প্রিয়া দে আর রীতা চাকি, সোমনাথ চক্রবর্তীর ঝুমা চক্রবর্তী ধরে ওখানে মারে, উল্টে ব্লেম আমাদের ওপর দিয়ে দেয় যে আমরা মারধর করতে গেছি। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা পাড়ার একটা বন্ধু বান্ধবদের বিষয়। ও ইচ্ছা করে রাজনৈতিকটা ঢোকাচ্ছে যাতে বিজেপির কাছ থেকে একটা সমর্থন পায়। আরে আমি যদি অন্যায় করি, কেউ সাপোর্ট করবে? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। কয়েকদিন পরে বাংলা মাধ্যমে মাতৃ আরাধনায় সফর রাজ্যের বিভিন্ন কুমোরটুলিতে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে থাকলেও মাঝে মধ্যে বিমুখ প্রকৃতি। চিন্তায় কপালে ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই বাংলা বাঙালির উৎসব দুর্গা উৎসব। আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন থেকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয় বাংলা মাধ্যমে মাতৃ আরাধনায়। হুগলি সহ রাজ্যের বিভিন্ন কুমারটুলিতে মৃৎশিল্পীদের এখন ব্যস্ততা তুঙ্গে, কিন্তু তারই মধ্যে বিমুখ প্রকৃতি। কয়েকদিনের টানা বর্ষণের পর মাঝে কয়েকটা দিন একটু আবহাওয়া ভালো থাকলেও আবার শুরু হয়েছে নিম্নচাপের বর্ষা। কখনো ঝিরিঝিরি, আবার কখনো মুষলধারে বৃষ্টিতে মৃৎশিল্পীদের কপালে ভাঁজ পড়েছে। সঠিক সময়ের মধ্যে পুজো উদ্যোক্তাদের হাতে দুর্গা প্রতিমার মৃন্ময়ী মূর্তি তুলে দেওয়া যাবে তো, এই চিন্তাই এখন তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। কারণ খারাপ আবহাওয়ার দরুন মৃন্ময়ী মূর্তিতে রং শুকাচ্ছে না। বিভিন্ন কুমারটুলিতে ঘুরে দেখা গেল উপরে প্লাস্টিকের ছাউনি দিয়ে তারই মধ্যে চলছে মাটির দুর্গা প্রতিমা গড়ার শেষ পর্যায়ের কাজ। প্লাস্টিকের ওপরে অঝোর ধারে চলছে বৃষ্টি। আকাশ থেকে অঝোর বৃষ্টির সুন্দর ছন্দে মৃৎশিল্পীরা কাজ করে গেলেও একটাই ভাবনা, প্রকৃতি সদয় হবে তো। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। ক্যালটা সুব্রত সমিতির দুর্গোৎসব 33 বছরে, বাকি মাত্র আর কয়েকটা দিন। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি। জোর কদমে বিভিন্ন পুজো মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। মাঝে মধ্যে বাদ সাধছে প্রকৃতি। বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে গত কয়েকদিন আগে টানা বৃষ্টিতে নদী নালা খাল বিলের জলস্তর বেড়েছে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রশাসনিক স্তরের বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা
পরিচালনা করার লক্ষ্যে শুরু হয়েছে প্রস্তুতি। বেশ কয়েক বছর ধরে কলকাতার সঙ্গে সমানে পাল্লা দিয়ে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরেও বড় বড় বাজেটের দুর্গা আরাধনা হচ্ছে। মণ্ডপ এবং প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়ছে। এখানেও টলিউড কিংবা বলিউডের সিনেমার আর্ট ডিরেক্টররা মণ্ডপ সজ্জায় থাকছেন। হুগলিতে যতগুলি বড় বাজেটের দুর্গা আরাধনা হয় তাদের মধ্যে অন্যতম কেওটা সুব্রত সমিতির দুর্গা আরাধনা। এখানকার দুর্গা আরাধনা এবছর 33 বছরে পদার্পণ করলো। এখানকার মণ্ডপ সজ্জা তাক লাগানোর মতো হচ্ছে বলেই দাবি পুজো উদ্যোক্তাদের। কাজ চলছে জোর কদমে। সেই ছবি ধরা পড়ল LMCL নিউজের প্রতিনিধির ক্যামেরায়। কি বলছেন এখানকার দুর্গা আরাধনার সম্পর্কে পুজো উদ্যোক্তারা, শুনুন। থিম কি? থিম হচ্ছে ভিক্টোরিয়া। এবারে বাজেট কত হচ্ছে? বাজেট প্রায় 10 লাখ টাকা। এবার শিল্পী কোথা থেকে, কোথাকার শিল্পী হচ্ছে আমাদের, উনি হচ্ছেন বলিউডের কাজ করেন। উনি রিসেন্ট বাহুবলী সিনেমার ইয়েটা করেছেন, মডিফিকেশনটা করেছেন। সেটা দেখেই আমাদের উত্তম ডেকরেশন আছে, আমাদের স্থানীয় উত্তমদা, ওনার মাধ্যমে আমরা এই যোগাযোগ করি শিল্পীর সাথে। শিল্পীর বাড়ি হচ্ছে কল্যাণী। এবারে পুজোয় তো বৃষ্টি হচ্ছে, কেমন কাজ হচ্ছে? প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা বাধা পড়ছে, কিন্তু আমরা আশা করছি মা যেমন আসছে, মা হচ্ছে আমাদের নিরাশ করবে না। মা হচ্ছে আগমনী বার্তা দিয়ে আমাদেরকে একটা শান্তি, একটা শৃঙ্খলা এবং হচ্ছে মানুষের যে সুখ সমৃদ্ধি সেই দিকেই নিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়েও আমরা আমাদের পুজো কমিটি যারা উদ্যোক্তারা আছেন তারা প্রতিনিয়ত মানুষের যোগাযোগ রাখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করছি যে এই দুর্যোগ কেটে যাবে এবং আমরা দুর্গাপুজো যেভাবে প্রতি বছর আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি আমরা সেইভাবেই করব। আমরা এই অঞ্চলে মানুষকে করব যে যারা আপনারা দূর থেকে আসবেন তারা ব্যান্ডেল স্টেশন থেকে অটো করে কেওটা মেলটেকনি জিটি রোড আমাদের পুজো দেখতে আসবেন। সুব্রত সমিতি প্রতি বছর বিভিন্ন সময় বিভিন্ন থিম উপহার দিয়েছে আপনাদের কাছে। আমরা আশা করব আপনারা যদি আমাদের এখানে আসেন আপনারা নিরাশা হবেন না। আমাদের পুজো মণ্ডপে আপনারা আসবেন এবং আমাদের প্রতিমা দেখবেন, প্যান্ডেল দেখবেন। আমরা সর্বপ্রকার সাহায্য আপনাদের সহযোগিতা। পুজোর কদিন কি অনুষ্ঠান থাকছে আপনার? পুজোর কদিন আমরা যেমন করে থাকি যে বস্ত্র বিতরণ গরিব মানুষের জন্য, তৎসহ হচ্ছে যারা কৃতি ছাত্রছাত্রী আছে আমাদের অঞ্চলে তাদের আমরা কৃতজ্ঞতা স্থাপনের জন্য আমরা তাদের স্মারক উপহার দিই। তাছাড়া দুস্থ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমরা বইপত্র দান করি। এবং অষ্টমীর দিন যেটা আপনারা দেখবেন যে আমরা তো কলোনি অঞ্চলের বাসিন্দা, বিভিন্ন আদিজাত অঞ্চলে সেভাবে তারা করে থাকে, কিন্তু একটা অঞ্চলে প্রায় 1000-1200 মানুষ একসাথে একদিন কোনো ঘরে হচ্ছে উনুন জ্বলবে না। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। পুজোর মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়া দাসনগরের ভারত জুট মিল। কর্মহীন হয়ে পড়লেন প্রায় 1000 খানেক শ্রমিক। বিক্ষোভে শ্রমিকরা। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের শুরু হলো 36 জন বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনীতে রয়েছে চুঁচুড়ার বেশ কিছু শিল্পীর ছবি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি?
বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম, মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। ফিরে এলাম বিরতির পর। নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে জেরবার নিত্যযাত্রী থেকে সাধারণের জনজীবন। বৃষ্টির প্রভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে জেলায় জেলায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জলাধারগুলিতে বেড়েছে জলের স্তর, আর সেই জল সামলাতেই জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ডিভিসি পাঞ্চের থেকে জল ছাড়ার ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাঝে কয়েকদিনের বিশ্রাম, তারপরে আবার নিম্নচাপ বঙ্গোপসাগরে, যার জেরে বুধবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে পারে, কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হুগলি জেলার মানুষদের। আরামবাগ খানাকুলের বিস্তীর্ণ এলাকা বানভাসী। হুগলির আরেক প্রান্ত বলাগড়েও বেশ কয়েকটি গ্রাম জলে ডুবেছে। হুগলি নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা চিন্তায়। কি বলছেন হুগলি নদীর পশ্চিম তীরবর্তী শিল্প শহর চাপদানির বাসিন্দা, শুনবো। ডিবিসির জলে ভাসছে, একদম উপর লেভেলে আছে। তারপরে উপরওয়ালা অত মানে যে জোরে বৃষ্টি, আমার খুব ভয় লাগছে যদি কোনো অঘটন ঘটে তাহলে কি হবে। আবার ডিবিসি, হ্যাঁ এইটাই বলছি কি মানে হেভি বৃষ্টি, এটা হেভি রেনফল। তো এর যদি আমরা সামনে নিতে পারি, ভগবানকে প্রার্থনা করব কি পুজোটা ভালো করে কাটার একটা ব্যবস্থা করে দিন। এই বৃষ্টিতে আতঙ্কিত তিনিও। প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতে টুমনি নদী গ্রাস করে নিচ্ছে বাঁধ। কৃষি জমি আর এলাকায় প্লাবনের আশঙ্কায় চাষিরা। ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের, সমালোচনায় সরব বিরোধীরা। টুমনি নদী গ্রাস করে নিচ্ছে বাঁধ, কৃষি জমি আর এলাকায় প্লাবনের আশঙ্কায় চাষিরা। ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের, সমালোচনার সরব বিরোধীরা। কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর আর অজয়পল্লীর পাশ দিয়ে টুমনি নদী বয়ে গিয়েছে, মিশেছে বনকাঠির গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে বয়ে চলা অজয় নদে। সম্প্রতি টানা নিম্নচাপের জেরে ভয়াবহ রূপ নিয়েছিল টুমনি নদী। প্লাবিত হয়েছিল কয়েকশো বিঘা বেগুন, পটল, শাক সহ রকমারি সবজি আর ধান চাষের জমি। বাঁধের মাটিও ধুয়ে চলে যেতে শুরু করেছিল টুমনির জলে। বৃষ্টি কমায় টুমনি নদীর জলও কিছুটা কমে যায়। তারপরেই বোঝা যায় ভাঙন কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। ফের আবারও নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। ধীরে ধীরে জল বাড়ছে টুমনিতে। টানা বৃষ্টি চলতে থাকলে আবারও আগের ছন্দে এই নদী ভয়ালো রূপ নিলে নদী বাঁধ ভেঙে সর্বশান্ত হয়ে যাওয়ার আশঙ্কা
আশঙ্কা চাষিদের। পাথর দিয়ে নদী বাঁধ মেরামতির দাবি তুলেছেন তারা। এলাকার এক চাষি জানান, কিছুদিন আগে টুমনি নদীর রুদ্ররূপে এলাকার কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। এবার নদীর বাঁধই ভাঙতে শুরু করেছে। এই বাঁধ ভেঙে গেলে কয়েক হাজার বিঘা জমি প্লাবিত হয়ে যাবে। মূলত টুমনি নদীর এলাকার মানুষেরা কৃষিকাজের উপরই নির্ভরশীল। দ্রুত এই বাঁধ মেরামতি না হলে বড় বিপর্যয় নেমে আসবে। সেচ দপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত। তিনি বলেছেন, চাষিদের যাতে সমস্যা সৃষ্টি না হয় সেদিকে তৎপর রাজ্য প্রশাসন। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। বর্ধমান শহরের বিজেপির সহসভাপতি রমন শর্মা বলেন, এটাই তো বাংলার পরিস্থিতি। চাষিরা বিপদের মুখে রয়েছে, সেটা দেখার নাম নেই কারোর। তিনিও এ বিষয়ে আলোকপাত করে কি বলছেন শুনুন। বৃষ্টির জলে বাঁধের গোড়া ঘিসে চলে এসেছে টুমনি নদীতে। এটা ভেঙে গেলে আমাদের জমির ক্ষতি হবে বিশাল। এখানে চাষ হয় আলু, পটল, বেগুন, সমস্ত রকমের চাষ হয়। তো কত বিঘা জমি আছে? জমি তো এই এলাকাটা কত হাজার বিঘে নাকি? 1000 বিঘে, 1000 বিঘে জমি হবে। টুমনির বানে আমাদের টুমনিতে যে ভাঙন দেখা দিয়েছে, এতে আমাদের জায়গা জমি সবজি চাষের আমাদের বাড়ি ঘরও চলে যেতে পারে, যা পরিস্থিতি দাঁড়িয়েছে। আমাদের এখন খুব সংকটে আছি, যাতে এইটা একটা ব্যবস্থা হয়, পাথর দিয়ে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আমরা এখানে কোনো রকম বসবাস করতে পারবো, আর নয় আমরা এখান থেকে বসবাস করার মতন পরিস্থিতি থাকবে না। কাকসার বিদবিহার অঞ্চলে যে টুমনি নদীর বাঁধের কথা, এ তো দীর্ঘদিন আমরা শুনে আসছি। কতবার নেতা মন্ত্রী বড় বড় তৃণমূলের তাবড় লোকেরা এসে বলে গেল যে আমরা বাঁধ নির্মাণ করে দেব। আজ পর্যন্ত নদীর ভিতরে বাঁধ তো ছেড়ে দেন, নদীর সাইডের পাড়গুলোও আস্তে আস্তে ক্ষয় হয় আর সেগুলো ভেঙে যাবার একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। তার কিনারাগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। ওইটাকে যদি এই সময় মেরামত না করা হয় তাহলে ওইটা ভেঙে তার নিচে যে কৃষি জমি আছে এবং কৃষি জমির যে ফসল আছে সেই ফসলও নষ্ট হয়ে যাবে। বিষ্ণুপুর মৌজায় টুমনি নদীটার যে পাড়টা খেয়ে যাচ্ছে বৃষ্টির জলে, এই ব্যাপারে আমি কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সেই দপ্তরে আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেছি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। আসন্ন দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে বাঁশবেড়িয়া পৌরসভা ও মগরা থানার পুলিশের যৌথ উদ্যোগে প্রশাসনিক বৈঠক হয়ে গেল। বাঁশবেড়িয়া পৌরসভা ও মগরা থানার পুলিশের যৌথ উদ্যোগে পুজো কমিটিগুলিকে নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডের সরকারি একটি গেস্ট হাউসে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল, ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিলন ফাঁড়ির ইনচার্জ সুজিত রায়, ত্রিবেণী ফায়ার ব্রিগেডের ইনচার্জ ইনামুল হোসেন, বাঁশবেড়িয়া ও মগরা ইলেকট্রিক সাপ্লাইয়ের আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন উপস্থিত সকলে একে একে বক্তব্য পেশ করেন। এটা যারা করেছেন আমাদের কাছেও লিস্ট রয়েছে, কারণ দেখুন এগুলো খুব মনে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে তো আমরা আপনারা এবং আমরা আমাদের প্রত্যেকের সময় মূল্যবান। ডিএসপি ক্রাইম স্যার রয়েছেন, এসডিও ম্যাডাম রয়েছেন, এবং প্রত্যেকটা আধিকারিকের সময়ই কিন্তু প্রচন্ড মূল্যবান। সেই জায়গা থেকে আমরা এটা করি এই জন্য যে পারস্পরিক কথাবার্তার বিনিময়ে যাতে আমাদের কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ দুর্ঘটনা ছোট হোক কিংবা বড় হোক, সেটা যদি কোনোভাবে কোনো মানুষকে, একটিও মানুষকে ক্ষতিগ্রস্ত করে, পুরো বাঁশবেড়িয়া পৌরাঞ্চলকে ম্লান করে দিতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগবে না। আপনাদের টিমকে, যেমন বাঁশবেড়িয়ার টিম কাজ করেছে আমাদের সঙ্গে নিয়ে, আপনারা আপনাদের কাজটা করবেন, আমাদের সহযোগিতা নিশ্চয়ই পাবেন, কিন্তু আপনাদের টিম দিয়ে সার্ভে করতে হবে। সেই সার্ভে না করলে কিন্তু আজকে বলছেন 9 ফুট 11 ফুট 12 ফুট প্লেন সেখানে কোনো দাম নেই। কারণ বিপজ্জনক অবস্থা যেটা হবে আর প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে আর বিষয় নেই। এই হাইট মেনটেন করতে গিয়ে আপনারা ভেতরে কোথায় কিভাবে কানেকশন ক্রস করেছেন, রাস্তা রেপার করেছেন, আমাদের ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে সম্ভব হবে না। আপনারা সহযোগিতা চাই। 2021 সালের কনজিউমার আইডি যে কোটেশনের টাকা পেমেন্ট করেছিলেন, সেই কনজিউমার আইডি তিনি পুট করে অ্যাপ্রুভালের জন্য চেয়েছেন।
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পুজোর আগে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো হাওড়া দাসনগর ভারত জুট মিল। কর্মহীন কয়েক হাজার শ্রমিক, বিক্ষোভ। হুগলি উত্তর 24 পরগনার পর এবার হাওড়া। পুজোর মুখে আরো একটি জুট মিল বন্ধ হয়ে গেল। আর মিল বন্ধ হয়ে যাওয়াতে প্রায় 1000 খানেক শ্রমিক কর্মহীন হয়ে পড়াতে দুশ্চিন্তায়। পুজোর মুখে পরিবারের সদস্যদের হাসি ফোটাবে কি করে? এদিন সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে পুজোর আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো হাওড়ার দাসনগরের ভারত জুট মিল। মিল বন্ধ হওয়ার জেরে প্রায় 1000 খানেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ল। সকালে জুট মিলে কাজে যোগ দিতে এসে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখে দিশাহারা শ্রমিকরা জুট মিলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। শ্রমিকদের একটাই দাবি, পুজোর মুখে মিল বন্ধ না করে মিল কর্তৃপক্ষ মিল চালু রাখুক। কি বলছেন ক্ষুব্ধ শ্রমিকরা মিল বন্ধ হয়ে যাওয়াতে? শুনুন। এখানে প্রোডাকশন করেছি। আগে আমাদের তাঁতে দুটো করে মেশিন ছিল। আজ 22 বছর কাজ করে এসেছি। এখন যে মালিক এসেছে সে মালিক বলছে এমনিতেই কাজের চাপ আছে, তারপরে এখন যে মালিক এসেছে 4টে করে রুম চালাতে বলে জায়গায় নিয়ে, এটা কোনোদিনই সম্ভব নয় আমাদের পক্ষে। আচ্ছা, আর এই সমস্যা বাকি প্রথমত এই সমস্যা, তাছাড়া আমাদের অনেক কিছু বাকি আছে। STL, প্রভিডেন্ট ফান্ড এসব কোনো কিছু দিচ্ছে না। মাইনেও ঠিক টাইম মতো হয় না। অ্যাডভান্সের পয়সা 23 তারিখে যা 25 তারিখ চলে যায়, 8 তারিখের মাইনে সে 12 তারিখ 14 তারিখে ঢুকে, এরকম কন্ডিশন। এখানে কাজ করার মতো নিশ্চয়তা নেই। আমাদের ভারত জুট মিল পশ্চিমবঙ্গ সরকারের পরিচালিত মিল। 26% সরকারে থাকা সত্ত্বেও মিলটা প্রথমে নেয় জ্যোতির্মল, ওখান থেকে জোর জবরদস্তি হ্যান্ড ওভার করে নেয় গোবিন্দ সরকার। কিন্তু এখানে স্থানীয় শ্রীপুর কেন্দ্রের প্রেসিডেন্ট, আমাদের রুলিং পার্টির নেতা মিলটাকে পুরো ধ্বংস করে দেয়। কে? মহেন্দ্র শর্মা। হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের শুরু হলো 36 জন বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। এই চিত্র প্রদর্শনীতে রয়েছে চুঁচুড়ার বেশ কিছু শিল্পীর ছবি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু। অতিথি আপ্যায়নে অক্সিব্লু। ভ্রমণপথে অক্সিব্লু। জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে
এলাম বিরতির পর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে বাকি মাত্র আর কটা দিন। পুজোর সরকারি অনুদানের চেক প্রদান অনুষ্ঠান হয়ে গেল উত্তরপাড়া গণভবনে ডানকুনি ও উত্তরপাড়া থানার যৌথ উদ্যোগে। হাতে গোনা মাত্র আর কদিন, এরপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। সারা বছর এই 4টি দিনের অপেক্ষায় থাকে আপামর বাঙালি। আসন্ন পুজোয় সরকারি চেক আনুষ্ঠানিকভাবে দেওয়া শুরু হয়েছে। বুধবার উত্তরপাড়া গণভবনে ডানকুনি ও উত্তরপাড়া থানার যৌথ উদ্যোগে চেক প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল সহ ডানকুনি ও উত্তরপাড়া থানার আধিকারিক ও অন্যান্য পুলিশ কর্মীরা। ডানকুনি ও উত্তরপাড়া কোত্রং নগরের পুজো উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। এদিন 300 পুজো কমিটিকে সরকারি চেক ও 28 জন গ্রাহককে তাদের হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে। এছাড়াও প্রকাশ করা হলো পুজোর গাইডলাইন ম্যাপ। পুলিশ বোর্ড থেকে যে ইনস্ট্রাকশনগুলো আছে এটা পুজো কমিটি পারমিশনের মধ্যেই উল্লেখ করা আছে। ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি গভর্নমেন্ট অর্ডারগুলো কী আছে সাউন্ড ডেসিবেল নিয়ে, এবং সকলকে আমি অনুরোধ করছি যে আপনারা পুজো পরও আপনি অংশগ্রহণ করবেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ফুটবল দেওয়ার লিখিত আবেদন নিয়ে ধনিয়াখালী থানায় খুদে খেলোয়াড়রা। ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদের আবেদনে সাড়া দিয়ে খেলোয়াড়দের হাতে ফুটবল সহ চকলেট তুলে দেন। খুশি খুদে পড়ুয়ারা। ফুটবল দেওয়ার আবেদন পত্র নিয়ে ধনিয়াখালীর বিডিও অফিস চত্বরে ঘোরাঘুরি করছিল বেশ কিছু খুদে পড়ুয়ারা। তারা ঠিক করে পাচ্ছিল না কোথায় তাদের আবেদনপত্র জমা দিলে পর তাদের কাঙ্ক্ষিত ফুটবল মিলবে। এই ঘটনার চোখ এড়ায়নি ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ ঘোষের। খুদে পড়ুয়ারা ধনিয়াখালী বিধানসভার কালিকাপুর এলাকার বাসিন্দা। তাদের আবেদনপত্র লেখা ছিল খেলার জন্য চাই ফুটবল। এই আবেদনপত্র লিখে তারা খুদেরাই সই করেছিল। ধনিয়াখালী থানার মাধ্যমে খবর দেওয়া হয় খুদে ফুটবল খেলোয়াড়দের। তারা যদি বিডিও অফিস থেকে ফুটবল না পায় তাহলে তাদের আবেদন মেটাবে ধনিয়াখালী থানা। এই খবর পেয়ে খুদে খেলোয়াড়রা সোজা আবেদনপত্র নিয়ে পৌঁছে যায় ধনিয়াখালী থানায়। ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ ঘোষ খুদে স্কুল পড়ুয়াদের আবেদনে সাড়া দিয়ে তাদের হাতে তুলে দেয় ফুটবল এবং চকলেট এবং জানিয়ে দেয় তোমরা কেমন খেলছো তা দেখতে কিন্তু আমি যাব। ফুটবল পেয়ে খুশি খুদে খেলোয়াড়রা। আজকের নেট দুনিয়ায় এমনও মানুষ আছেন যারা ছোট ছোট শিশুদের মুখে শুধু হাসি দেখতে চান। ফুটবল নিয়ে আমি কিন্তু যাবো খেলা দেখতে, ঠিক আছে? দেবে বল দেবে হাওয়া দিয়ে দেবে তোকে। সবাই মিলে চলে সবাই মিলে ধর হ্যাঁ ধর 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 খেলবি তো ভালো করে? হ্যাঁ আমি যাবো কিন্তু খেলা দেখতে। বড়বাবু এটা কি বল দেখিনি, তোরা তো বিডিও অফিসে গিয়েছিলি না একটু আগে? হ্যাঁ কথা বলছিলাম, তা ওখানে কি বল পাসনি? দেখা হয় নাকি? হ্যাঁ তারপরে এখানে আসতে বললো? ও থানা থেকে তোদের খবর দিল নাকি? ও থানা থেকে খবর দিল যে থানায় আসার জন্যে, যে বড়বাবু। হ্যাঁ তারপরে এলি, তা বল পেয়ে তোদের কেমন এখানে এসছিস, দিয়ে কি দিল তোদেরকে? চকলেট দিয়েছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার। কলাবেদিকা হুগলির পক্ষ থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো চুঁচুড়ার জ্যোতিষ ভবনে। বর্ণপরিচয় স্রষ্টার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কলাবেদিকার সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপিকা ডালিয়া হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। গানে, কথায়, আবৃত্তি ও নাটকে শ্রদ্ধা জানান কলাবেদিকার সদস্যরা। এদিন সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিদ্যাসাগর মেধাবৃত্তিও প্রদান করা হয়। বিদ্যাসাগর সম্পর্কিত এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। অস্থিরতার মধ্যেও বিদ্যাসাগর প্রাসঙ্গিক প্রসঙ্গে বক্তারা বক্তব্য রাখেন। এ প্রসঙ্গে অধ্যাপিকা ডালিয়া হোসেন কি বলছেন শুনব। বিদ্যাসাগর তুমি, দয়ার সাগর তুমি, তবু অবদান ভুলবে না আমাদের বঙ্গভূমি।
করুণা সাগর তুমি, দয়ার সাগর তুমি, তব অবদান ভুলবে না প্রভু বঙ্গভূমি, তব অবদান ভুলবে না প্রভু বঙ্গভূমি, তব অবদান ভুলবে না প্রভু। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। কলাবিথিকা হুগলির উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে 103তম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন হয়ে গেল। কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস নর্থ গ্যালারিতে শুরু হলো চিত্র প্রদর্শনী। 36 জন বিশিষ্ট শিল্পীর আঁকা চিত্র এই গ্যালারিতে স্থান পেয়েছে। শিল্পী অমিত মিত্রের ব্যবস্থাপনায় এই প্রদর্শনী প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন কবি অরুণ কুমার চক্রবর্তী। শিল্পী সোমনাথ হোর, প্রকাশ হোর, গণেশ হালুই, জয়দীপ চ্যাটার্জি, শৈলেন নন্দী সহ বিশিষ্ট জনেদের চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত। পবিত্র সন্ধ্যার মুখোমুখি আমরা সন্ধ্যার নাম নিয়ে অনেক কিছুর আয়োজনে একটা সুন্দর পেন্টিং এবং ভাস্কর্যের অনুষ্ঠান একাডেমি ফাইনাল। এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভীষণ পরিচিত মানুষ কবিতা কবিতা আঁকেন। দেখতে পাচ্ছি প্রকাশ গণেশ হালুই আছেন, লালু প্রসাদ সাউ, তারপরে কৈলেন নন্দী আমাদের পাড়ার, তারপরে আছে চন্দন, অমিত, তার পেন্টিংস, সব মিলিয়ে একটা অসাধারণ সুন্দর সন্ধ্যারের এই আয়োজন। আমি চাইছি সবাই আত্মনির্ভর ছবি এবং কবিতা এবং স্কালচার থ্রিডি পোয়েট্রি বলি আমি। থ্রিডি পোয়েট্রি এমবেডেড ইন পারফেক্ট সাইলেন্স, সেটাই ভাস্কর। মানে আমাদের যে অতীত এবং আমাদের যে ইতিহাস, তার মধ্যে ভাস্কর্য কবিতা এবং পেন্টিং, সেটার থেকে একটা অসাধারণ সুবন্ধন, সেটা আবার প্রমাণিত হলো এই সোমবারের অনুষ্ঠানে। আমি সবাইকে অনুরোধ করি সময় পেলে একবার ফাইনাল চলে আসুন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস নর্থ গ্যালারিতে শুরু হলো চিত্র প্রদর্শনী। এই গ্যালারিতে 36 জন বিশিষ্ট শিল্পীর আঁকা চিত্র স্থান পেয়েছে।